নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আবার হুঁশ খানা ফিরতে সকাল হয়ে গেলে আবার কওমের মানুষদের কাছে কালেমার দাওয়াত দিতে আবার কওমের মানুষদের কাছে ইসলামের দাওয়াত খানা নিয়ে যেতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের মানুষেরা তারা ওই সময় অপমানিত করতেন অপদস্থ করতেন আবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা তারাও আবার ফের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রহার করতে লাগেন আবার মারতে লাগেন এতবার মারতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বেহুশ হয়ে যেতেন অজ্ঞান হয়ে পড়ে যেতেন কওমের মানুষেরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে রেখে দিয়ে তারা মরা ভেবে আবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ফেলে রেখে দিয়ে চলে যেতেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এমন করে কওমের মানুষেরা যখন ফেলে রেখে দিয়ে চলে যেতেন ওই সময় তারা ভাবতেন নবী নূহ আর দুনিয়াতে বেঁচে নাই নবী নূহ দুনিয়া ছেড়ে চলে গেছেন এ নবীর উম্মতেরা এমন করে যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অত্যাচার করতে লাগলেন কারণ আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা দয়া ছিলেন এতটা মায়া ছিলেন এতটা মার খাওয়ার পরেও অজ্ঞান বেহুশ হয়ে যাবার পরেও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দিন থেকে দূরে সরল না ইসলামের দাওয়াত থেকে দূরে সরল না তার কওমের মানুষদের কাছে দাওয়াত দিয়ে যেতেন কওমের মানুষেরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় তারপর অপমানিত অপদস্থ করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া উহিয়া ইলা নূহিন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন ও নবী নূহ তোমার কওমের মানুষেরা এরা আর ঈমান আনবে না এরা আর কালেমা এরা পড়বে না ও নবী নূহ এরা আর তোমার প্রতি ঈমান আনবে না নবী নূহ যারা তোমার প্রতি ঈমান এনেছে যারা কালেমা পড়েছে যারা ঈমান এনেছে এরাই ছাড়া আর কেউ কোনো ব্যক্তি ঈমান আনবে না নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে রইলেন যে সমস্ত আমার কওমের মানুষেরা এরা যারা আজকে দুনিয়াতে আছে এরা তো আমার আল্লাহর দ্বীন থেকে দূরে সরে আছে যে সমস্ত কওমের মানুষেরা এরা দুনিয়ার জমিনেতে আছে এরা তো বেদিন বেঈমান হয়ে আছে দুনিয়ার জমিনে এরা যতদিন বেঁচে থাকবে এরা ঈমান খারাপ হয়ে থাকবে এদের গুনাহটা বাড়তে থাকবে আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে চিন্তা করতে রইলেন কি করা যায় কি উপায়টা আছে এ নবীর উম্মতেরা আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় চিন্তা করলেন এরা যদি দুনিয়াতে বেঁচে থাকে এরা আমার যে সমস্ত বান্দারা যে সমস্ত বান্দা বান্দীরা যে সমস্ত উম্মতানিরা ঈমানটা নিয়েছে এদেরকে এরা পথ ভ্রষ্ট করে দেবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন নবী নূহ তোমার যে সমস্ত যে ব্যক্তিগণ ঈমান এনেছে তোমার কওমের যে মানুষগুলো ঈমান এনেছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছে যে এরা ছাড়া যদি আর কেউ যদি না ঈমান আনে আরো যে সমস্ত কওমের মানুষেরা আছে এরা তো যতদিন বাঁচবে এরা গোনা করবে এদের গোনার ভাগটা তো বেড়ে যাবে শুধু তাই নয়
আবার এরা তো যারা বেঁচে আছে কয়েকজন মাত্র ঈমান এনেছে, এই কয়েকজন ঈমান যারা এসেছে গুটি কয়েকশো লোক, গুটি কয়েকজন লোক, এদেরকে এরা পথ ভ্রষ্ট করে দেবে। এর উপায়টা কি করা যায়? এর উপায়টা কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদ ইল্লা ফাজিরান কাফারা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়া লিল মুমিনাত ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এরা যদি না ঈমান আনে, যে কয়জন ঈমান এনেছে এদেরকেও তো গোমরাহ করে দেবে, এদের গুনাহ বৃদ্ধি হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যারা ঈমান এনেছে এদেরকে আপনি হেফাজত করুন, আমার পিতা মাতাকে আপনি হেফাজত করুন। যারা ঈমান আনলো না এদেরকে আপনি ধ্বংস করে দিন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ যারা ঈমান এনেছে এদেরকে আপনি হেফাজত করুন, আমার পিতা মাতাকে আল্লাহ আপনি হেফাজত করুন। যারা ঈমান আনলো না আল্লাহ আপনি এদেরকে শেষ করে দিন, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দিন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ কানা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানিয়ে দিলেন, ও নবী নূহ, আমি আল্লাহ পাক ফেলাবন্দি এদেরকে শেষ করে দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে এদেরকে শেষ করে দেব, এদের জন্য তুমি দোয়া চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছেন, নবী নূহ, আমি এদেরকে প্লাবন দিয়ে আমি এদেরকে শেষ করে দেব, তুমি এদের জন্য কখনো দোয়া চাইবে না, এদের জন্য দোয়া চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানিয়ে দিলেন, নবী নূহ, তুমি আমাকে এদের বিষয়ে কিছু বলো না, এদেরকে আমি পানিতে ডুবে এদেরকে মারব, এদের বিষয়ে আমি আল্লাহ আমার কাছে তুমি যেন ফরিয়াদ করো না। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী নূহ, তুমি একটা কিস্তি বানাও, তুমি একটা নৌকা বানাও। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কিস্তি বানাতে শুরু করে দিলেন, নৌকা বানাতে শুরু করে দিলেন। ওই সময়তে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা, বেদিন বেঈমানেরা আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নৌকা বানাতে দেখে, কিস্তি বানাতে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করতে রইলেন। এই মরুভূমির প্রান্তরে কোথায় নবী নূহ নৌকা বানাবে, এই মরুভূমির প্রান্তরে কোথায় নৌকা চালাবে, এমন করে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই সময়তে টিটকারি দিতে লাগলেন, অপমানিত করতে রইলেন। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষদের করে বললেন, এ আমার কওমের মানুষেরা, আমি নূহ নিজের থেকে এই নৌকাটা আমি বানাই না, আমি নবী নূহ আমার নিজের থেকে এই কিস্তিটা আমি বানাই না, আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, এই না জন্য আমি নবী নূহ কিস্তি বানাতে রয়েছি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা
যখন এমন করে যখন ঠাট্টা বিদ্রুপ করতে রইলেন, আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষদেরকে পাল্টা বলেছিলেন, এ আমার কওমের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্লাবন দেবে, যখন দুনিয়াটাকে ডুবিয়ে দেবে, ওই সময়তে আমরাও তোমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করব। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, নবীদের কথা না মানলে কেমন তাদের প্রলিতটা হয় একবার খেয়াল করে দেখেন। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানাতে শেষ করে দিলেন, কিস্তি বানানো হয়ে গেল, পানির জন্য অপেক্ষা করছেন শুষ্ক মরুভূমির প্রান্তরে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা চিন্তা করলেন, নূহ যে কিস্তিটা বানিয়েছে, যে নৌকাটা বানিয়েছে, ওই নৌকাটা আমাদেরকে ক্ষতি করতে হবে, ওই নৌকাটা শেষ করে দিতে হবে। এ নবীর উম্মতেরা, এ কুইটির যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা ওই সময়তে ওই কিস্তির উপরে এসে তারা এমনকি তারা নাপাক করে দিতে লাগলেন, অশ্লীল কাজ করতে রইলেন, তারা পায়খানা করতে রইলেন। কিতাবের ভিতরে এসেছে ওই কিস্তিটার উপরে তার কওমের মানুষেরা, বেদিন বেঈমানেরা, যারা ঈমান আনলো না, তারা ওই কিস্তিটাকে পায়খানা করে করে ভরপুর করে দিলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেননা কাফেরের সংখ্যাটা ছিল অনেক বেশি, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংখ্যা, ঈমানদারদের সংখ্যাটা ছিল খুবই কম। ঈমানদারদের সংখ্যাটা ছিল কম, কাফেরদের সংখ্যাটা ছিল অনেক অনেক বেশি। কাফের বেদিন বেঈমানেরা ওই নৌকাটার উপরে এসে তারা পায়খানা করে, তারা নাফাক করে দিয়ে তারা চলে যেতেন। কিতাবের ভিতরে এসেছে যে পায়খানা করে 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 তারা সেটাকে একেবারে ভরপুর করে দিলেন, তারা ঠাট্টা বিদ্রুপ করতেন। দেখি নবীর নূহর আল্লাহ এবারে কি করে, এই কিস্তি এই নৌকার উপরে কিভাবে নূহ যায়, এটা আমরা একবার দেখি। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করা ছাড়া কোনো রাস্তা না, যেহেতু সংখ্যায় তো অনেক কম। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু সবর ধরলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, কিতাবের ভিতরে এসেছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে তো একটু সবর ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে বেদিন বেঈমানদের ঘরে আল্লাহ পাক কুষ্ঠ রোগ দিলেন। বেদিন বেঈমানদের ঘরে আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন যে রোগটাকে এত ডাক্তার কবিরাজ কিছু করার পরেও তারা সেই রোগটাকে সারাতে পারছে না, কোনো মতে রোগটা সারাতে পারছে না। কিতাবের ভিতরে এসেছে একদিন সকালবেলা একজন বেদিন, সকালবেলা একজন বেদিন ইহুদি এসে, বেঈমান এসে ওই কিস্তিটার উপরে এসে আবার পায়খানা করতে লাগলেন। পায়খানা করতে করতে ওই কিস্তিটার উপরে পড়ে যায়। সেই ব্যক্তিটার গায়েতে সেই কুষ্ঠ রোগ ছিল, সেই ঘা পাসরাগুলো ছিল। যখন ওই কিস্তির ওই যে যারাই কিস্তিটাকে নোংরা করেছেন, পায়খানা করে ভর্তি করেছেন, তারাই ওই পায়খানাটার উপরে পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে কোনো রকমে উঠে আসলেন, চলে আসলেন। আসার পরে পরের দিনে দেখা যায় যে ওই ব্যক্তিটার শরীরে যে ঘা ছিল, যে পচন ছিল, সেগুলো সুস্থ হয়ে গেছেন। আরো বেদিন বেঈমানেরা তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার গায়ে তো কালকে ঘা ভর্তি ছিল, আজকে ভালো হয়েছে কিভাবে? কিভাবে ভালো হয়েছে? আজকে দুনিয়ার জমিনে আমাদেরকে যদি একটা কোন আল্লাহর রোগ দেন, আমরা যখন ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই,
আমরাও মানুষের থেকে সংগ্রহ করি যে আমাদের রোগটা ভালো হবে কিভাবে, বা তোমার তো এই রোগটা ছিল, কোন ডাক্তারকে তুমি দেখিয়েছিলে, আমরা জিজ্ঞাসা করি, তানারও উপদেশ দেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ওই মানুষেরা তাদেরকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে তোমার রোগটা ভালো হলো, তা বলছে আমি গত দিনে ওই কিস্তিতে ওই নৌকাতে সকালে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম, তারপর উঠে আসার পর থেকে আমার সারা শরীরের ঘাটা সুস্থ হয়ে গেছে। কিতাবের ভিতরে এসেছে যে যারাই ওই নৌকাটাকে ভর্তি করেছিল, যারা নোংরা করেছিল, তারাই আবার ওই পায়খানা মলগুলো নিয়ে তারা নিজেরা বালতি কাটিয়ে 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 তারাও সারা শরীরে মেখে তাদের ঘা কেলো তারা সুস্থ করেছে। আল্লাহ পাক ও রব্বুল আলামিনের খেলা, আল্লাহ পাক ও রব্বুল আলামিন এটাকে জানিয়েছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ उच्च आवाजे पढ़ें अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त से कटा ने चेहरा हुजूर का, जिस वक्त से कटा ने चेहरा हुजूर का, हो देखते ही हो गए सैदा हुजूर का, हो देखते ही हो गए सैदा हुजूर का। कहने लगा, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा खूब सुंदर आवाज দিয়ে পড়েন ওয়ালা আলে। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, তাই যে কথা বলছিলাম, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা যারা নোংরা করেছিল, যারা কিস্তিটাকে একেবারে অপবিত্র করেছিল, নাপাক করেছিল, আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন, আল্লাহ এমন একটা মুসিবত দিয়েছেন, আল্লাহ এমন একটা গজব দিয়েছেন যে যারাই নোংরা করেছিল সেই নোংরা মলগুলো নিয়ে তারা বালতি কাটিয়ে কাটিয়ে তারা বাড়ি থেকে তাদের সারা দেহে নাপাক জিনিস তারা মাখতে রয়েছে। কিতাবের ভিতরে এসেছে যে এমন কিছু রোগ আল্লাহ দিয়েছিল যে একেবারে ওই কিস্তিটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে পর্যন্ত তারা নিয়ে গেলেন, তারা নিয়ে চলে গেলেন।
আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করছিলেন যখন কোন কিস্তিটা পরিষ্কার হয়ে গেলে, যখন পবিত্র হয়ে গেলেন, সংক্ষেপ করে বলে আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমের জন্য অপেক্ষা করছিলেন। আল্লাহ পাক যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানিয়ে দিলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ঈমান এনেছিল তাদেরকেও জানিয়ে দিয়েছিল যে আল্লাহ পাক প্লাবন দেবেন, আল্লাহ পাক দুনিয়াটাকে শেষ করে দেবেন, আল্লাহ দুনিয়ার জমিনে একটাও বেদিনকে আল্লাহ বেঁচে রাখবেন না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে যখন জানিয়ে দিলেন, কিতাবের ভিতরে এসেছে এক সময়তে একজন বৃদ্ধা মহিলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহ পাকের নবী, আমি তো তোমার প্রতি কালেমা পড়েছি, আমি তো ঈমান এনেছি, আমি তো তোমাকে বিশ্বাস করেছি, আমি তো তোমাকে নবী বলে স্বীকার করেছি, আমি বৃদ্ধা মহিলা, আমি হয়তো জানতে পারবো না, আল্লাহ পাক যখন প্লাবন খানা দেবেন আমাকে একটু ডেকে নিও। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, ও নবী নূহ, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদেরকে নিয়ে তুমি ওই কিস্তিতে আরোহণ করো, ওই কিস্তির উপরে তুমি চলে যাও। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ঈমানদার ব্যক্তি ছিল, যারা ঈমান এনেছিল, তাদেরকে সঙ্গে করে নিয়ে যখন কিস্তির উপরে এসেছে, কিতাবের ভিতরে পাওয়া যায় যে কিস্তিটাকে তিনটে তলা ছিল, যে কিস্তিটা তিনটে তালা ছিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিস্তির উপরে যখন উঠলেন, কিতাবের ভিতরে এসেছে একেবারে তৃতীয় তালা, উপরের তালাতে পুরুষগণ রয়েছেন, নিচে মাজার তালাতে মহিলারা আছেন, আর নিচের তলাতে জীব জন্তুগুলো তারাও রয়েছেন। কিতাবের ভিতরে এসেছে যে একেবারে যে জীব জন্তুগুলো জঙ্গলের ভিতরে যাদের হিংস্র অবস্থা থাকতো, যারা জঙ্গলের ভিতরে হিংস্র হয়ে থাকতেন, যখন ওই কিস্তির উপরে উঠলেন, একে অপরের দিকে আর কেউ তাকান না, কেউ কাউকে শিকারিও করেন না। ওই কিস্তির উপরে যে যার মতো ভয়ে জড়সড় হয়ে মাথাটা হ্যাট করে যে যার মতো রয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিলেন, কিস্তির উপরে যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা আবার বিদ্রুপ ঠাট্টা করলেন যে মরুভূমির প্রান্তরে কিছু নেই, অথচ কিস্তির উপরে নবী নূহ উঠে গেলেন। এমন করে যখন বিদ্রুপ করছেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার কওমের মানুষদেরকে বলেছিল, আল্লাহ পাক এখনই পানি বর্ষণ করবে, তোমাদেরকে শেষ করে দেবে, আল্লাহ ধ্বংস করে দেবে। আল্লাহ পাকের হুকুম হলো, আসমান থেকে পানি বর্ষণ হতে লাগলেন, জমিনটা ফেটে পানি বর্ষণ হচ্ছেন। এমনকি কিতাবের ভিতরে এসেছে মুহূর্তের ভিতরে तमाम দুনিয়াটাকে আল্লাহ পাক পানিতে ভরপুর করে দিলেন, একটা পাহাড় পর্যন্ত জেগে থাকলো না, দুনিয়াটা পানিতে প্লাবনে একেবারে শেষ হয়ে গেলেন। বেদিন বেঈমানেরা তারাও শেষ হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির উপরে মাত্র 40 থেকে 50 জোড়া মানুষকে নিয়ে ওই কিস্তির উপরে আরোহণ করছেন। কিতাবের ভিতরে এসেছে প্রায় 40 দিন যাবত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিস্তির উপরে আরোহণ করেছিলেন। আর ওই কিস্তিটা যেদিন আশ্রয় অর্থাৎ যেদিন কিনারা নিয়েছিলেন, প্রায় 40 দিন পরে একটা পাহাড়ের উপরে ওই কিস্তিটা এসে দাঁড়ালেন, যে পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। যে পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। ওই জুদি পাহাড়ের উপরে কিস্তিটা এসে যখন ঠেকলেন, যে দিনটা ঠেকেছিলেন সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে হুকুম করলেন, জমিন পানিকে টেনে নাও। আসমানকে হুকুম করলেন, আসমান থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল, জমিন পানিটাকে টেনে নিলেন।
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির উপরে যে বুড়ি মহিলাটা বলেছিলেন যে আমাকে নিও, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড়ে এসে ঠেকার পরে নামলেন, নেমে সেই বুড়ি মহিলার কথাটা চিন্তায় পড়ে গেলেন, বুড়ি মহিলার কথাটা মনে পড়ে গেলেন। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নেমে ওই সময়তে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেলেন। বুড়ি মহিলাটাকে যখন ডাকছেন আম্মা জান বলে যখন ডাকছেন, ও বুড়ি আম্মা জান কোথায় আছেন? বুড়ি আম্মা জান ঘরের ভিতর থেকে আওয়াজ দেন, ও আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক হুকুম দিয়েছেন এবারে কি পানি বর্ষণ হবে। আল্লাহ পাক কি হুকুম দিয়েছেন, হে নবীর উম্মতেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝরঝর করে কাঁদছে। বুড়ি মহিলার কথায় কোনো জবাব দিতে পারেন না। হে নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা তোমরা কমপ্লিট ঈমানদার হয়ে যাও, কমপ্লিট মুমিন হয়ে যাও। দুনিয়ার জমিনে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ তোমাকে লাঞ্ছিত করতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ তোমাকে অপমানিত অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈমানদারদের সাহায্য করাটা আমি আল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝরঝর করে কাঁদছেন। বুড়ি মহিলাটাকে সব কথা যখনই খুলে বললেন, ওই মহিলাও ঝরঝর করে কাঁদছেন। হে নবীর উম্মতেরা, এটাই আল্লাহ পাক ঈমানদারদের পরীক্ষা করিয়েছেন। কারণ আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, বান্দা আমার থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা কমপ্লিট ঈমানদার হয়ে যাও, কমপ্লিট মুমিন হয়ে যাও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কোন কোরআন শরীফ? যে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনে ভুল তো থাকা দূরের কথা, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার নবী নূহ, ও আমার নবী নূহ, তোমার এই গুটি কয়েকজন বান্দাদের ঘরে নিয়ে তুমি আবার নিচে চলে যাও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানিয়ে দিলেন, সেই কথা অনুযায়ী আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি থেকে নেমে আসলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 থেকে 50 জন ব্যক্তিদেরকে সঙ্গে করে নিয়ে আবার দুনিয়াটাকে শুরু করে দিলেন। এজন্য কিতাবের ভিতরে এসেছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গুটি কয়েকজন নবী এসেছিলেন। সবাই প্লাবনে শেষ হয়ে গিয়েছিল, মাত্র 40 থেকে 50 জন ব্যক্তি তারা বেঁচে ছিল। তাদের থেকে আবার এই কিয়ামত পর্যন্ত বিশাল বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন। এজন্য নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মুক্তি পেয়েছিলেন, যেদিনে আবার ফের পুনরায় আবার শান্তি ফিরে পেয়েছিলেন, সেই তারিখটা ছিল এই মুহররমের 10 তারিখ। কিতাবের ভিতরে পাওয়া যায় যে কিস্তিটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন, সেই কিস্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলেন, ডক্টররা তারা রিসার্চ করে দেখলেন যে তুরস্কর জমিনে একটা
কিস্তি আছে পাহাড়ে, যে কিস্তিটা, যে নৌকাটার সুন্দর সংরক্ষণ করার জন্য দুনিয়ার কোনো মেডিসিন দিতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে দৃষ্টির জন্য, দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য কিয়ামত পর্যন্ত এই কিস্তিটাকে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই মুহররমের 10 তারিখে অনেক অনেক ফজিলত আছে, অনেক অনেক গুরুত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর থেকে নিয়ে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যুগে 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 যখন নবী পাঠিয়েছেন, মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে গেছেন, মানুষ যখন কলেমা থেকে দূরে সরে গেছেন, মানুষ যখন দ্বীনের পথ থেকে যখন দূরে সরে গেছেন, মানুষ যখন গোমরাহ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন তাদেরকে আবার হেদায়েতের রাস্তায় আনার জন্য, তাদেরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। এমন কি কিতাবের ভিতরে পাওয়া যায় আমার আপনার নবী, দয়ার নবী, আখিরি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী করে পাঠিয়েছেন, শেষ রাসূল করে পাঠিয়েছেন। নবীর দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার নবীকে দিয়ে নবীর দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিশাল একটা লম্বা সময়, এই লম্বা সময়ের ভিতরে উম্মতে মুহাম্মাদিরা এরাও তো পথভ্রষ্ট হতে পারে, এরাও তো পথভ্রষ্ট হতে পারে, কিন্তু নবী তো আর আসবে না, রাসূল তো আর আসবে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে যখন আলাপ আলোচনা করছেন, আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না। যখন সময়তে সাহাবায়ে কেরামেরা আমার আপনার নবীকে বললেন, ইয়া